সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফুলকুচি ফিশিং চ্যানেলের তরফ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আজ আপনাদের দেখাবো কিভাবে রুই ও মৃগেল মাছের জন্য সেরা কার্যকরী টোপ তৈরি করতে হয়। চলুন দেখা যাক। প্রথমে আমি 1 কাপ পরিমাণ মুরগির ফিড নিয়েছি, যা আমার প্রয়োজন মতো। আপনারা আপনাদের টোপ তৈরির প্রয়োজন অনুসারে নেবেন। এই মুরগির ফিড নিকটস্থ পশু পাখির খাবার বিক্রি করে এমন সব দোকানে পেয়ে যাবেন। এই ফিড আমি অল্প অল্প পরিমাণ পানি দিয়ে বেলে নিব ভালো করে। বেলে নেওয়া হয়ে গেলে দ্বিতীয়ত আমি উন্নত মানের অর্ধেক বনরুটি নিয়েছি, যা আমার প্রয়োজন মতো। আপনারা আপনাদের টোপ তৈরির প্রয়োজন অনুসারে নেবেন এই বনরুটি। এই বনরুটির যে লালচে পোড়ো অংশটুকু আছে তা আমি সম্পূর্ণ উঠিয়ে ফেলব। টোপ তৈরির ক্ষেত্রে কখনোই বাসি বা আগের পাউরুটি ব্যবহার করবেন না, এদিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। এরপর লালচে পোড়ো অংশটুকু তোলা হয়ে গেলে এই পাউরুটিটি আমি স্লাইড কাটারের সাহায্যে গুঁড়ো করে নিব, যেন বাকি উপকরণগুলো ভালোভাবে মিক্সড করতে পারি। তাই আপনারা চাইলে খাঁচির সাহায্যেও গুঁড়ো করে নিতে পারেন, অন্যথায় হাত দিয়েও গুঁড়ো করে নিতে পারেন যতটা সম্ভব। এইভাবে গুঁড়ো করলে উপকরণগুলো ভালোভাবে মিক্সড করতে সহজতর হবে। ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেলে এরপর আমি অল্প অল্প পানি দিয়ে এই পাউরুটিও ভালো করে বেলে নিব। ভালোভাবে বেলা হয়ে গেলে এখন আমি বেলে রাখা মুরগির ফিডের সাথে বেলতে থাকা পাউরুটি একত্রে মিক্সড করে নিব। সেই ক্ষেত্রে যদি পানির প্রয়োজন হয় তাহলে পরিমাণ বুঝে ব্যবহার করবেন। এই মিক্সটাও ভালো করে নিতে হবে আমাকে। আশা রাখি আপনাদের এই পরিমাপগুলো বুঝে নিজেদের মাছ শিকারের জন্য টোপ তৈরি করতে পারবেন। এরপরেও যদি টোপ তৈরি সম্পর্কে কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আপনাদের জানানোর চেষ্টা করব। ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে তৃতীয়ত আমি 1 চামচের অর্ধেক পরিমাণ সরিষা ফুলের মধু ব্যবহার করব, যা টোপে ব্যবহারের জন্য উত্তম একটি উপাদান। তবে আপনারা চাইলে অন্যান্য মধুও ব্যবহার করতে পারেন, তবে মধুটা অরিজিনাল কালেকশন করার চেষ্টা রাখবেন। চতুর্থ, আমি ঘি ব্যবহার করব 1 চামচের অর্ধেক পরিমাণ। এই ঘিয়ের ক্ষেত্রে অরিজিনাল কালেকশন করার চেষ্টা করবেন।
এইগুলো এখন ভালো করে আরও একবার মিক্সড করে নিব যতটা সম্ভব হয়। এই টোপ একটু বেশি করে বেলে নিতে হবে, তাই একটু সময় নিয়ে মিক্সড করে নেবেন। যখন অনেকটা ছাড়া ছাড়া আঠালো ভাব হয়ে আসবে, ঠিক তখনই আমি পঞ্চমত পিঁপড়ার ডিম ব্যবহার করব 1 চামচ পরিমাণ। এই বেলে রাখা উপাদানের সাথে পিঁপড়ার ডিম ভালোভাবে আবার মিক্সড করে নিব, যে পর্যন্ত না পিঁপড়ার ডিম ভালো করে মিক্সড না হয় সেই অবধি। এই ধরনের মাছ শিকারের টোপ ও কলাকৌশল বিষয়ভিত্তিক সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি করে রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই উপাদানগুলো আমাকে একটু সময় নিয়ে হাতের মধ্যে বেলে নিতে হবে, যেমনটা দেখছেন এইভাবে 5 মিনিট অবধি বেলতে থাকবেন। এই টোপ দিয়ে আপনি রুই ও মৃগেল মাছ ধরতে পারবেন ইনশাল্লাহ। এই টোপ মুক্ত জলাশয় এবং বদ্ধ জলাশয়ে বেশ ভালো ফলাফলই পাবেন আশা রাখি ইনশাল্লাহ। সহজ করে বললে নদী ও পুকুরে এই টোপ ভালো কাজ করবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে আমাকে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও তৈরি করার জন্য আগ্রহী করে তুলুন। আর যারা আমার ছোট্ট চ্যানেলের পরিবারের সদস্য হয়ে রয়েছেন তাদের প্রতি আরও একবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের অনুপ্রেরণাই আমার এই পথ চলা। দেখুন টোপটা ছাড়া ছাড়া আঠালো ভাব হয়ে গেছে। তৈরি হয়ে গেল রুই ও মৃগেল মাছের জন্য সেরা কার্যকরী টোপ, যা ব্যবহার করে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। আপনার মৎস্য শিকার যাত্রা শুভ হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।